আজ আমি তৈরি করব মুচমুচে ফুলকো বেগুনি। বিভিন্ন ভাজাভুজির মধ্যে বেগুনি হচ্ছে একটা স্পেশাল আইটেম। আসসালামু আলাইকুম। বেগুনি তৈরি করতে গেলে অনেক রকম সমস্যা হয়, যেমন বেগুনি ফোলে না, মুচমুচে হয় না, তাড়াতাড়ি নরম হয়ে যায়। আজ আমি সঠিক পরিমাপ সহ পারফেক্ট বেগুনি রেসিপি করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই। একটা চালুনিতে হাফ কাপ বেসন, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন ময়দা সব কিছু ভালো মতো চেলে নেব। চেলে নিয়েছি। একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে বেশি পানি দেব না, একবারে পানি দিলে গোটা বেঁধে যাবে, তাই অল্প অল্প পানি দেব আর মেখে নেব। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হবে সেটা এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা আঙুল ডুবিয়ে তুলে নিচ্ছি। ব্যাটারটা ঝরে যাওয়ার পরও আঙুলটা খুব ভালো মতো কোটিং হয়ে আছে। এখন ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রাখবো। এখানে আমি একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। এই কাটা বেগুনগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিট মতো। এতে করে ভিতরের বেগুনটা পানসি লাগবে না। তো 5 মিনিট পর বেগুনগুলো তুলে ভালো করে মুছে শুকিয়ে নিয়েছি। একটা প্লেটে বিছিয়ে ওপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভালো মতো মাখিয়ে নেব। এতে করে কোটিংটা ভালো হবে। এদিকে ব্যাটারটা 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এই ব্যাটারে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন একটা করে বেগুনের পিস নিয়ে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। একইভাবে একটা করে বেগুন ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। তারপর মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। দেখুন সুন্দর একটা কালার এসেছে, তুলে নেব। সবগুলো ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কত সুন্দর কালার ও ফুলকো হয়েছে। আওয়াজটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে বেগুনি বানালে ঠিক এইরকমই মুচমুচে বেগুনি হবে এবং অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে, তাড়াতাড়ি নেতিয়ে যাবে না। আশা করছি আমার এই বেগুনি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও সুন্দর একটা কমেন্ট করবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।